যুদ্ধবিরতির পর ভারত শাসিত কাশ্মীরের সকাল শুরু শুনশান নীরবতায়। এখনো কাটেনি যুদ্ধের ঘোর, জনমনে রয়েছে সংঘাতের আতঙ্ক। এদিকে গেল কয়েকদিনে ভারতের প্রতিশোধমূলক পাল্টা হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের কমপক্ষে ৩৫ থেকে ৪০ সেনা সদস্য। শনিবার এক বিশেষ সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন ভারতীয় মিলিটারি অপারেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। এদিকে যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর এবার হাজার বছরের কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত একটি পোস্টে দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার কথাও জানান রিপাবলিকান এ নেতা। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এ সম্পর্কে রোববার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশের উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি নিয়ে মুখ খুলেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জানান, তৃতীয় পক্ষকে কাশ্মীর সমস্যা সমাধান না করতে দিয়ে ভারতের উচিত রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা। এদিকে পেহেলগাম হামলায় জড়িতদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। भारत माता के मस्तक पर हमला करके कई परिवारों के অপারেশন সিঁদুরে ভারত নিজের ক্ষমতা দেখিয়েছে। যারা ভারত মাতার উপর আক্রমণ করেছিল, যারা ভারতীয় নারীদের কপালের সিঁদুর মুছেছিল, অপারেশন সিঁদুরের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে। सरहद पार की जमीन भी सुरक्षित नहीं रहेगी। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন নতুন পোপ লিও। একই সঙ্গে স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপের আহ্বান জানান প্রতিবেশী দেশ দুটির প্রতি। আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাই। আমি আশা করছি আলোচনার মাধ্যমে শীঘ্রই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবে দুদেশ। তবে পৃথিবীতে আরো অনেক সংঘাত আছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাশ্মীর সমস্যা নিরসনে গঠনমূলক ভূমিকা পালনে আগ্রহ দেখিয়েছে চীনও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।